ইসরায়েল কি সত্যিই টিকতে পারবে? ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে কি শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানে ইহুদিবাদীরা হামলা চালালেই তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারাও এখন আর বিষয়টি হালকাভাবে দেখছেন না। তাদের আশঙ্কা, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের জন্য একটি অস্তিত্বগত হুমকি তৈরি করেছে। সময় দ্রুত এগিয়ে চলছে। প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন কি আদৌ থামানো যাবে? আরেকটি বড় প্রশ্ন হল, ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে যা সরাসরি ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েলি সামরিক সূত্রগুলোর দাবি, যুদ্ধ শুরু হলে প্রথম ধাপেই ইরান কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, যা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের ওপর সীমিত আকারের কোনো হামলা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত যথেষ্ট হবে না। কারণ ইরানের সামরিক শক্তির পেছনে রয়েছে গভীর ও সুসংগঠিত এক অবকাঠামো। কিন্তু এর পেছনের আসল রহস্য কি? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পই এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় তেহরানের কাছে প্রায় ২,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল বলে দাবি করা হয়। শুধু তাই নয়, ওই সংঘাতের পর থেকে ইরান আরও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। সম্প্রতি তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শুধু বাড়ায়নি, বরং আরও আধুনিক ও দীর্ঘপাল্লার মিসাইল যুক্ত করেছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো ধ্বংস না করে দেশটিতে হামলা চালানো কার্যত বোকামির শামিল হবে। তাদের ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর কেবল প্রতিরোধমূলক অস্ত্র নয়, এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোও ওয়াশিংটনকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেই তাদের ক্ষেপণাস্ত্র রাডারের আওতায় নিয়ে এসেছে। মার্কিন মিত্র দেশগুলোর ধারণা, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা একসঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১ ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তবে এই উত্তেজনার মধ্যেও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালাতে পারবে না। এই অবস্থান মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ইরানের সাবেক নৃতকূটনীতিক আমির মুসা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বলেন, ইরানের রয়েছে হাজার হাজার মিটার উঁচু পাহাড়ি অঞ্চল, যেখানে সুসংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এসব কাঠামো ধ্বংস করা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। এদিকে পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেরোসেসের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা তার চেয়েও বেশি। তার মতে, অঞ্চলটির সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক এখন ইরান। এত সব গোয়েন্দা প্রতিবেদন ও সামরিক বিশ্লেষণের পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেবার সাহস কি দেখাবে যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞদের ধারণা, পারস্য উপসাগরীয় অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে বাস্তবতা হল, মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ বাহিনী মোতায়েন রয়েছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। সামান্য একটি ভুল সিদ্ধান্তই গোটা অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে।